এই ভিডিওতে আমি আপনাদের কাছে শেয়ার করব আমার ভালো একটা অভিজ্ঞতা যেটা হচ্ছে রিডিং। রিডিং বলতে আমরা যে পড়ালেখা করি এরকমই একটা বিষয়। কিন্তু এখানে রিডিং বলতে আসলে ইউনাইটেড কিংডমের সুন্দর একটা জায়গা হচ্ছে রিডিং। রিডিংয়ে যাওয়ার জন্য আমি ভিক্টোরিয়া স্টেশন থেকে আমি রিডিংয়ে সরাসরি চলে যাই। আপ ডাউন টিকিট আমি আগের থেকে অনলাইনে বুক দিয়ে রাখছিলাম, যেহেতু আসা যাওয়ার জন্য তো আমার 10 পাউন্ডসের মধ্যে হয়ে যায়। রিডিং স্টেশনে নেমে আপনাকে বাস চেঞ্জ করে লোকাল বাসে রিডিং শহরে আসতে হবে। রিডিং শহরে এসে নামতেই আপনি সুন্দর একটা ক্যানেল দেখতে পারবেন। এখানে পানির যে ফ্লোটা দেখতেছেন আপনারা, আসলে আমি খুবই এনজয় করেছি। আসলে আমি এরকম পানি ফ্লো আমি কোনো ক্যানেলের মধ্যে দেখি না, যেটা রিডিংয়ের শহরে এসে আমি দেখতে পেয়েছি। এখান থেকে 5 থেকে 7 মিনিট হাঁটলেই হচ্ছে দ্য ক্যানেট অ্যান্ড অ্যাভন ক্যানেল পাওয়া যাবে। ক্যানেল দিয়ে 5 থেকে 7 মিনিট হাঁটলেই আপনি ফরওয়ার্ড গার্ডেন দেখতে পাবেন। এই গার্ডেনের মধ্যে কিন্তু সালমান খানের একটা মুভির শুটিং হয়েছিল, যে মুভিটার নাম ছিল শাদি করকে ফাঁস গয়ে। সো এই জায়গাটাও দেখতে আপনারা একদম ভুলবেন না। পার্কটা দেখতে অসাধারণ এবং খুবই আসলে গোছানো একটা পার্ক, এবং পার্কের পাশেই হচ্ছে আপনার চার্চ। এবং আমি এখন চলে যাচ্ছি অ্যাবি রুইন্স, যেটার মূল আকর্ষণ হচ্ছে আমার এই ভিডিওতে। সো চলেন অ্যাবি রুইন্সের ভিতরটা আমি আপনাদেরকে ভালো করে দেখাবো, এবং যতটুকু সম্ভব আপনাদেরকে পুরোটাই কভার করে ধীরে ধীরে দেখানোর চেষ্টা করব। এই অ্যাবি রুইন্সের ফাউন্ডার হলো কিং হেনরি, এবং এই অ্যাবি রুইন্সের মধ্যে আসলে 400 আছে, যেটা হচ্ছে আপনি যদি বলেন ব্রিটেনের মধ্যে সবচেয়ে বড় 4টি চার্চের মধ্যে এই অ্যাবি চার্চটাও ছিল অন্যতম। এছাড়া আসলে এই অ্যাবি রুইন্সের মধ্যে অনেক হিস্টোরি আছে লুকিয়ে। আসলে সব কিছু এক্সপ্লেন করতে গেলে আমার এই 10 থেকে 15 মিনিটের ভিডিওর মধ্যে কখনোই শেষ করা সম্ভব না। আমি সংক্ষিপ্ত আকারে বলি কি কি হিস্ট্রি আপনারা জানতে পারবেন। দ্য এলিজাবেথেন প্যালেস জানতে পারবেন, দ্য সিভিল ওয়ার সম্পর্কে জানতে পারবেন, রয়্যালিস্ট গ্যারিজন জানতে পারবেন, দ্য সেইজ অফ রিডিং সম্পর্কে জানতে পারবেন, দ্য রুইন্স জানতে পারবেন, দ্য গেটওয়ে সম্পর্কে জানতে পারবেন, অ্যাবি গেটওয়ে যাকে বলা হয়, এবং দ্য গার্ডেনও আছে। অ্যাবি গেটওয়ের যে গার্ডেন সম্পর্কে জানতে পারবেন। একটু সময় নিয়ে আসবেন এবং ধীরে ধীরে দেখবেন। আসলে অনেকে ভাবতে পারেন আসলে এখানে দেখার কি আছে, এখানে তো জাস্ট একটা পুরাতন 200 বছর আগের পুরাতন একটা মানে দেয়াল পড়ে আছে পরিত্যক্ত, এটার আবার কি দেখবো। এটার মধ্যে যে অনেকগুলো স্মৃতি লুকিয়ে আছে অনেকগুলো, সেটাই জানার জন্য আর কি। এই যে ভিতরে আমি ঢুকতেছি, এই যে চার্চটা, এটা কিন্তু অনেক আগে এটা অনেক বড় একটা চার্চ ছিল, এবং চার্চটা ধ্বংস হওয়ার পরে এটা অবশিষ্ট যতটুকু আছে ততটুকু দেখেন, দেখতে কেমন লাগতেছে। আসলে জিনিসটা আসলে দেখতে বেশ অনেক সুন্দর ছিল যখন এটা সেই সময়ের ছিল। সেই সময় কতটা আকর্ষণীয় ছিল, এবং সেই সময় কত সুন্দর করে তারা এই জিনিসগুলো করে রাখছিল, এবং দেয়ালে এখনও খোদাই করে আসলে সেই সময়কার হিস্ট্রিটা সুন্দর করে লিখে রাখা আছে। আসলে আপনারা যদি আসেন রিডিংয়ে, অবশ্যই এখানে আসবেন এবং দেখেন আসলে সেই সময়ের সেই সব কিছুই আছে এখানে। আমি আছি এই মুহূর্তে সেই জনপ্রিয় ওয়ালের ঠিক একেবারে মাঝখানে। আসলে কথা বলতে বলতে আসলে মানে আমি নিজেই ক্লান্ত হয়ে যাচ্ছি, কারণ আমি নিজেই চারিপাশটা আপনাদের ঘুরিয়ে দেখাই, সেটাই হচ্ছে ভালো হবে। এই রুইন্সের এই জায়গাটা সম্পূর্ণ ছোট ছোট কনক্রিট দিয়ে এবং বালু দিয়ে এটাকে সুন্দর করে রিফাবলিশ করে ধরে রাখছে, যেন নষ্ট না হয়ে যায়। আপনারা যখন এখানে আসবেন তখন আপনারা আসলে যখন হাঁটবেন এখান দিয়ে, তখন একটা অন্যরকম সাউন্ড হবে আপনাদের। হাঁটবেন যখন, তখন জুতা এবং এই ছোট ছোট কনক্রিটের গুলোর উপর দিয়ে যখন যাবেন তখন একটা শব্দ হবে। সেই শব্দগুলো আপনাদের বেশ শুনতে বেশ ভালো লাগবে। এবং এইখানে এই জায়গাটা খুবই আকর্ষণীয়। আসলে এখানে ছবি তুলতে, ভিডিও করতে খুবই ভালো লাগে। আপনারা যারা রিল করতে পছন্দ করেন কিংবা ছবি তুলতে পছন্দ করেন, তারা এই জায়গাতে প্রতিটা
কর্নারে সুন্দর সুন্দর থেকে পোজ দিয়ে ছবি তুলতে পারবেন। এবং দেখেন আসলে কত সুন্দর আসলে দেখতে, মানে প্রাচীন যে ওয়াল, প্রাচীন যে প্রাসাদ, প্রাচীন যে চার্চ, 200 বছর আগের জিনিসগুলো তারা এখনো ধরে রাখছে এবং সেটা হিস্ট্রিগুলো সবাই জানতে পারে এবং বিভিন্ন দেশ থেকে আসে, বিভিন্ন স্টেট থেকে মানুষ আসে এগুলো সম্পর্কে জানতে, দেখতে এবং শিখতে। আসলে সেই সময়ে রাজারা এখানে যুদ্ধ করেছিল এবং সেটা অনেক সেই রকমের যুদ্ধ হয়েছিল এখানে। এবি রুইন্সের আসলে ট্যুরটা আমার খুবই ভালো লেগেছে। আর এখানে আসলে যেহেতু বললাম যে সালমান খানের একটা গানের একটা শুটিং হয়েছিল এখানে, সেই জিনিসটার জন্য আমার এখানে আসলে আরও একটু বেশি আকর্ষণীয় লাগছিল। আমি আপনাদেরকে সেখানে নিয়ে যাব। সেখানে নিয়ে যাওয়ার আগেই আসলে আমি আর একটু ঘুরে দেখাতে চাচ্ছি আসলে এর আগে কেমন ছিল এটা দেখতে, বর্তমান সময়ে সেটা কেমন হয়েছে। আপনারা যদি, আমি খুব কাছের থেকে ছবিটা জুম করে দেখানোর চেষ্টা করছিলাম, আসলে দেখতেই পাচ্ছেন ইন দ্য ওয়ার্ম। দেখেন সেই সময় আসলে কি ছিল, সবকিছু এখানে সুন্দর করে দেওয়া আছে। আপনারা আসলে পড়বেন এগুলা। এবং আমি এখন একটু চাচ্ছি আসলে দেয়ালে যদি একটু ওঠার জন্য আসলে আমি চেষ্টা করতেছি। এটা অনেক পিছলা, যদিও এটা এখানে ওঠার ঠিক না, বাট আমি একটু উঠার চেষ্টা করতেছি, আসলে দেয়ালটা দেখানোরও চেষ্টা করতেছি। দেখেন মনে হচ্ছে মানে পাথরগুলো মনে হচ্ছে যে কাদা কাদা দিয়ে মানে করা হয়ে গেছে, ঢুকায় দিয়ে 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 এগুলো করা হয়েছে। দেখেন কত পুরাতন সেই কাঠ, 200 বছর আগের সেই কাঠ এখনো এইভাবেই আছে। দেখেন আসলে ব্রিটিশরা যে কারুকাজগুলো করে সেটা যে ভালো করে করে এবং সেটা যে বছরের পর বছর মানে যাতে অক্ষয় থাকে সেইভাবে করেই করা হয়। আর যেহেতু কিং হেনরি তিনি লায়ন্স নামে খ্যাত, সো এখানে সেই একটা বসার একটা জায়গা আছে এবং সেখানে দেখেন লায়নের একটা কাঠ দিয়ে লায়নের একটা খোদাই করা একটা সিটিং, যেখানে সুন্দর করে হচ্ছে যেটা কাঠের উপরে করা হয়েছে একটা লায়নের প্রতিচ্ছবি দিয়ে। সো আমি এখন রুইন্সের এক্সিট সাইট এবং সেই পাশ দিয়ে এবং পাশে যে ক্যানেল সেই ক্যানেলের পাশ দিয়ে হেঁটে যেয়ে আপনার সেই সালমান খানের জনপ্রিয় একটা মুভি, যেটা সাদিকারকে ফাজকে যে শুটিং হয়েছিল, সেই জায়গাটাও আমি একটু আপনাদেরকে ঘুরায় দেখাতে চাই। আসলে চলেন, এই জায়গাটা তারা রিফাবলিশ করছে। দেখেন তারা তাদের পুরাতন স্মৃতিটাকে ধরে রেখে এবং সেটাকে সিমেন্ট দিয়ে, পাথর দিয়ে সেটাকে আরো রিফাবলিশ করছে, যাতে পর্যটকদের প্রতি আকর্ষণ বেড়ে যায়। এবং এখানে থিয়েটার আছে, সো যারা থিয়েটার দেখতে পছন্দ করেন তারা যদি অগ্রিম টিকিট বুক দিয়ে রাখেন তাহলে থিয়েটারে এসে আসলে অনেক কিছুই থিয়েটার দেখতে পারবেন। সো আপনাদের যদি সময় হয় তাহলে অবশ্যই আপনারা এই রুইন্সে আসবেন এবং রুইন্সে এসে এই রুইন্সের হিস্ট্রিগুলো জানতে পারবেন। তবে আপনারা যদি বাসে আসেন সেক্ষেত্রে আপনাকে অবশ্যই আগে টিকিট বুক দিতে হবে 2 থেকে 3 দিন আগে, তা না হলে বাসের টিকিটটাও এক্সপেন্সিভ এবং ট্রেনের টিকিট সবচেয়ে এক্সপেন্সিভ। আপনি যদি লন্ডন ভিক্টোরিয়া থেকে রিডিং আসেন তাহলে আপনাকে আসা যাওয়া প্রায় 20 থেকে 24 পাউন্ড মতো খরচ হয়ে যাবে। যদি বাসে আসেন তাহলে আসা যাওয়া 10 পাউন্ডের মধ্যে হয়ে যাবে। সেক্ষেত্রে আপনাদের একটু অনেক আগে টিকিট কাটতে হবে। দেখেন এই জায়গাতে সালমান খানের সাথে একটা গানের শুটিং আছে শিল্পা শেঠির। সো সেই গানের শুটিংটা এখানে হয়েছিল। আর সেই জায়গাটা হচ্ছে এই জায়গা। সো আপনারা বুঝতেই পারছেন যে আসলে আমি আমার এই রিডিংয়ে আসার উদ্দেশ্য ছিল শুধুমাত্র যে রিডিংয়ের এই ওয়ালটা দেখার জন্য, তা কিন্তু না। আমি আসার পরে যখন এই জায়গাটা দেখেছি তখন এই জায়গাটা আমি সার্চ দিয়েছি আসলে কোনো শুটিং হয়েছে কিনা, তখন দেখি আসলে ইন্ডিয়ার একটা শুটিং হয়েছে সালমান খানের, সেটা হচ্ছে এখানে এবং এই জায়গাটাতেই।
সো আমার ভিডিওটা প্রায় শেষের পথে। আশা করি আপনারা আমার ভিডিওটা দেখেছেন। যদি আপনাদের ভালো লেগে থাকে, যদি আপনারা চাচ্ছেন যে না আমার বোরিং লাগতেছে, আপনারা রিডিং এর দিকে আসবেন, তাহলে এখানে আসতে পারেন। সো এই ছিল আমার রিডিং এর একটা ছোট্ট ভ্লগ। আশা করি আপনারা এনজয় করেছেন। আপনারা যদি রিডিং এ আসতে চান তাহলে অবশ্যই এই জায়গাতে আসবেন। এটা দেখতে বেশ সুন্দর। আপনি যদি সামার টাইমে আসেন তাহলে এই যে পুরাতন চার্চ, আপনি সত্যি এনজয় করবেন, ভালো লাগবে। থ্যাংক ইউ ভেরি মাচ। বাই বাই।